আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম বিএফএস গ্লোবাল ইতালির নতুন আপডেট নিয়ে। যারা ইতালি প্রবাসী প্রত্যাশী আছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং একই সাথে একটি দুঃসংবাদ। আপনারা যারা ইতালি প্রবাস প্রত্যাশী আছেন সবাই একটি বিষয় জানেন যে সেপ্টেম্বর মাসের 5 তারিখ হতে কিছু সংখ্যক ইতালি ভিসা আবেদনকারীদের ইন্টারভিউর জন্য ডেকেছে এবং ইন্টারভিউ কি কি জিজ্ঞাসা করেছে তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আগেই দেওয়া হয়েছে। সো এই বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন। এখানে ইন্টারভিউ শেষে প্রতিটি ভিসা আবেদনকারীকে এম্বাসি থেকে বলা হয়েছে যে তাদের ভিসা কন্ট্যাক্ট পেপার এবং হসপিটালিটি ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। আপনি ভিসার জন্য ইন্টারভিউ দেওয়ার পর এম্বাসি আপনার কাছ থেকে একটি ডকুমেন্টের সিগনেচার রেখে দিবে এবং আপনাকে একটি ডকুমেন্ট দিয়ে দিবে। সেখানে উল্লেখ করা থাকবে যে আপনাকে আপনার কন্ট্যাক্ট পেপার এবং আপনার হসপিটালিটি সকল ডকুমেন্ট জমা দিতে হবে। এখানে ক্লিয়ার বলা আছে আপনার কন্ট্যাক্ট পেপার এবং হসপিটালিটি সকল ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে এবং তাও আবার 10 দিনের মধ্যে। কন্ট্যাক্ট পেপার হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করবেন তার সাথে আপনার যে কাজের চুক্তিটি, এবং হসপিটালিটি হচ্ছে আপনি যেখানে থাকবেন সেই স্থানের মালিকের সকল ডকুমেন্ট। এখন সুখবর হচ্ছে যদি আপনি 10 দিনের মধ্যে কন্ট্যাক্ট পেপার এবং হসপিটালিটির সকল ডকুমেন্ট জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 80 to 90%। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যদি আপনি 10 দিনের মধ্যে কন্ট্যাক্ট পেপার এবং হসপিটালিটির ডকুমেন্ট জমা দিতে না পারেন তাহলে আপনার ভিসা রিজেক্ট করে দিতে পারে। সুতরাং আপনারা এখনই আপনাদের এজেন্টের সাথে কথা বলে কন্ট্যাক্ট পেপার এবং হসপিটালিটির ডকুমেন্ট সংগ্রহ করে রাখেন যাতে করে এম্বাসি চাওয়া মাত্র সকল ডকুমেন্ট দিতে পারেন। যদি ভিডিওটি দেখে আপনারা কোনোভাবে উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের পরিচিত সকল ভিসা আবেদনকারীদের বিষয় সম্পর্কে জানার সুযোগ করে দিবেন। ভিসা রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।